রাজ্যে বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করতে রাজ্য সরকারের এক অভিনব উদ্যোগ যুব সাথী প্রকল্প। এই প্রকল্পে দেখা যাচ্ছে অভাবনীয় উন্মাদনা। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নিজেদের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন বুনছেন বেকার যুবক যুবতীরা। অত্যন্ত আগ্রহের সাথে তারা যুব সাথী প্রকল্পের ফর্ম ফিল আপ করছেন এবং তা জমা দিচ্ছেন। লাইনে দাঁড়িয়ে থাকা হাসি মুখগুলোই বলে দিচ্ছে তারা কতটা আশাবাদী। সরকারি এই সহায়তায় খুশি রাজ্যের তরুণ প্রজন্ম। তাদের মতে এই প্রকল্প কর্মসংস্থানের পথে এক বড় ভরসা হয়ে দাঁড়াবে। অনেক খুশি আছি। যে কোনো একটা কাজ, ছোটো মোটো কাজের টাকা হয়ে যাচ্ছে আমাদের। এটা কখনো ভাবতে পেরেছিলে? না, কখনো ভাবা যায়নি। এর আগে তো ছিল লক্ষ্মী ভান্ডারে টাকা পেত, কিন্তু আমাদের একটু টাকার দরকার ছিল। সব কেন কি আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো স্যালারি পেতাম না আমরা, তো একটা ইনসেন্টিভের মতন আমরা ধরে নিতে পারি টাকাটা। কি নাম? नूर हुसैन। कितना उपकृत हो रहा है, कैसा लग रहा है? बस सही है। सही है। ये 1500 रुपये मुख्यमंत्री दे रहा है, आप लोग के लिए कितना सुविधा होगा? बहुत ही सुविधा है, थोड़ा बहुत तो सुविधा हो ही जाएगा। क्या नाम है? जय। বাংলার এখনো পর্যন্ত কতটা সাড়া পেয়েছে? দিদির প্রকল্পে তো সারা এমনিই করে। আমরা লক্ষ্মী ভাণ্ডারে দেখেছি প্রায় 2.5 কোটি মহিলারা তারা লক্ষ্মী ভাণ্ডারে অলরেডি 2,21,00,000 মানুষ পেয়ে গেছে। আরও যারা ফর্ম ফিল আপ করেছিল তারাও পাবে। এখনও এই ক্যাম্পেও লক্ষ্মী ভাণ্ডারের কাজ চলছে। 15 তারিখ থেকে যে ক্যাম্প হয়েছে, ব্যাপক সারা যুবদের মধ্যে। যারা এরা বলছে যে, বিরোধীরা যেটা বলছে যে এটাই দেওয়া হচ্ছে, চাকরি চাই। চাকরি তো সেন্ট্রাল গভর্নমেন্টেরই চাকরি নাই, আর তারা বলছে যে বাংলায় চাকরি চাই। কিন্তু আজকে আমরা যেখানে দেখছি যে এখানকার যুবরা বলছে যে আমরা কোনো ইন্টারভিউ দিতে গেলেও আমাদের পরিবারের থেকে টাকা পয়সা চাইতে হয়। সেই জিনিসটা দিদি আমাদের দিচ্ছে, আমরা খুব খুশি। এবং এটার একটা ব্যাপক সাড়া আমরা দেখছি। আমাদের ডাবগ্রাম ফুলবাড়ি, আমাদের এখানে 3টে ক্যাম্প আছে, যেটা 36 নম্বর ওয়ার্ডে নিরঞ্জননগরে, একটা আছে ভুগুমালি স্কুলে, একটা আছে পাটেশ্বরী স্কুলে। এখানে মানে এত ফর্ম ফিল আপ হচ্ছে, আর মানুষের মধ্যেও দেখলাম যুবদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা আছে। এটাই হচ্ছে মমতা ব্যানার্জি।